इरहमू मन फिल अर्द यरहमुकुम मन फिस समा, तुम ज़मीन वालों पर रहम करो, आसमान वाले तुम पर रहम करेंगे। और एक हदीस आछे इरहम तुरहम, इरहम तुरहम, रहम करो रहम किए जाओगे, तुम्हें रहम करो तुम्हार ऊपर रहम करा होबे। এই রহমই একটা এমন জিনিস যে এই রহম করে যে কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই রহমের রাস্তা দিয়ে আল্লাহর রহমত পেয়ে যাবে। একটা হাদিসের মধ্যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম इरशाद करें जे कसम है उस जात की जिसके कब्जे में मेरी जान है, माने आमार जीवन जे आल्लाहर हाथे से आल्लाहर कसम खेये बोलছি, आमार जीवन जे आल्लाहर हाथे से आल्लाहर कसम खेये बोलছি जे आल्लाहर रहम छाड़ा आल्लाहर रहमत छाड़ा क्यों पार होते पारबे ना, क्यों नजात पाबे ना। मेरी तलब भी किसी के करम का सदका है, मेरी तलब भी किसी के करम का सदका है, कदम ये खुद नहीं उठते उठाए जाते हैं, कदम ये खुद नहीं उठते उठाए जाते हैं। वो भी बोलছেন যে আমার ভিতরে যে একটা পিপাসা তলব মানে চাহিদা যে আল্লাহকে পাবো, আল্লাহকে কি করে পাই, আল্লাহকে কি করে পাই, এই যে চাহিদা তলব, তালিবে ইলম আমরা বলি তো, তালিবে খুদা, তালিবে আল্লাহ, তো এই তলবটাও কেউ পয়দা করেছে। কে পয়দা করেছে? কেন পয়দা করেছে? मतलूब दान করবে বলে। मतलूब दान, मतलूबটা কে? আল্লাহ নিজেই। আল্লাহ আল্লাহ নিজেকে তোমাকে দিবে বলে তোমার ভিতরে তলব পয়দা করেছে। লা मतलूबा इल्लल्लाह, ला मकसूदा इल्लल्लाह, ला महबूबा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह। अल्लाह के सिवा है ही क्या? कुछ भी नहीं। तो এই যে আমরা এসছি এর ভিতরে আমাদেরকে একটা খোঁজ লাগাতে হবে যে আমি এমনি রশ্মি লোক আসে বলে এসছি না আমি কিছু নিতে এসছি, কিছু খুঁজতে এসছি, কিছু তাকাজা নিয়ে এসছি, কিছু পেতে এসছি, কোনো পিপাসা নিয়ে এসছি, কোনো তলব নিয়ে এসছি। तलब हो तो जल्द मतलूब मिल जाते हैं जी। बिना तलबे 20 বছর 40 বছরও যদি কেউ বসে থাকে তো পিপাসা নেই তো পানি কে দিবে? কেউ দিবে? আর পিপাসা থাকলে বসে বাবা আমাকে একটু পানি দাও, বাবা একটু পানি দাও, একটু পানি দাও, তো আল্লাহ যেখান থেকে দেবার সেখান থেকে তাকে দিয়ে দিবে। পিপাসা तालिबे इल्म होए मरबो इंशाल्लाह, तालिबे होए, तालिबे अल्लाह होए मरबो इंशाल्लाह। अल्लाह अल्लाह अल्लाह। तो अल्लाहर काछे तलबो चाइते होबे, আল্লাহ তুমি আমার ভিতরে পিপাসা পয়দা করে দাও, পিপাসা পয়দা করে দাও। দুনিয়ার মানুষ কেউ কিছু না কিছু তো পেতে চাচ্ছে নাকি বলুন? কেউ টাকা হাসিল করতে চাচ্ছে, যে বিয়ে করতে চাচ্ছে সে বউ খুঁজছে। अरे हंसने का क्या है, पूरी दुनिया इसी पे चलता है, निज़ाम ही यही है নাকি? রুজি খুঁজছে, সব খুঁজছে। তো সেগুলো সবই যে না যায় হারাম তা তো নয়,
तार मध्य महमूद जिनिस है, सब मजमूम नहीं है, सब बुरी नहीं है, उसमें अच्छाई भी है। नीयत का फर्क होता है। नीयत अच्छी हो तो हर काम अच्छा है। या तो कौन पढ़ছিলেন मास्टर साहब, इखलास काके बोले? नियत के शुद्ध कराकेই তো इखलास বলে। ভালো নিয়তে মিথ্যা কথা বললেও নেকি পাবে। বলো না রে বাবা, এক্ষুনি তো পড়া হলো, মাস্টার সাহেব পড়লেন না। ভালো নিয়তে। আর আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? লানাতুল্লাহি আলাল কাযিবিন, झूठों पर अल्लाह की लानत होती है। अल्लाह तक रहमत থেকে দূর করে দেয় মিথ্যা কথা যে বলে নাকি। মুনাফিকিনদের লক্ষণের মধ্যে একটা লক্ষণ হচ্ছে যখনই কথা বলবে মিথ্যা বলবে। তাহলে মিথ্যা কত খারাপ জিনিস। একটা হাদিসের মধ্যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মুমিন সব হতে পারে, মিথ্যাবাদী হতে পারে না। আছে তো হাদিসে। মিথ্যা কত ঘৃণিত জিনিস। কিন্তু একটা মানুষ সৎ নিয়তে মিথ্যা কথা বলে কি বলছে? নেকি কামাচ্ছে, জান্নাত কামিয়ে নিচ্ছে। একটা জায়গায় একটা অপরাধীকে একটা বাদশাহ ধরে নিয়েছে, তার লোক বলে কানুন তোড়তা হ্যায়, মানে দেশের নিয়ম ভঙ্গ করেছে, আইন অমান্য করেছে। আইন অমান্য করলে ধরে নিয়ে যাবে। বাদশাহকে সামনে হাজির কিয়া। তো সে তো অন্য দেশের লোক, তার ভাষাই আলাদা, ভাষা আলাদা। তো বাদশাদের তখনকার যুগে সবসময় মুতারজিম থাকতো, দুভাষী যাকে বলা হয়, যে যদি ভাষা বাদশাহ না বোঝে তাকে বুঝিয়ে দিবে। তো এইসব দুভাষী যারা দল ছিল বাদশার কাছে, তো বাদশাহ তার আইন অমান্যর শাস্তি দিয়েছে যে একে ফাঁসি দিয়ে দাও, গর্দান আউট করে দাও। তো সে তখন বলবে মরবো, তাই এমনি মরবো কেন? সে দুমদাম বাদশাকে গালি দিয়ে যাচ্ছে, মানে কিচ্ছু আর বাকি রাখেনি। বাদশার যত রকম গাল হতে পারে ফাঁসির কথা শুনে নিয়েছে, সে গালি দিয়ে যাচ্ছে, গালি দিয়ে যাচ্ছে। বাদশাহ হাঁ করে থাকে, সে কিচ্ছু বোঝেনি। এবার বাদশাহ যখন ইয়ে করছে, একজন দুভাষী, সে আর সহ্য করতে পারেনি। সে বলছে হুজুর ये आपको गाली देता है, बहुत गाली दे रहा है। बोले नहीं हजरत, ये तो आपकी तारीफ कर रहा है। क्या कर रहा है? আর একটা দুভাষী সে বলছে না হুজুর, ও তো আপনার প্রশংসা করছে, আপনি কত ভালো মানুষ, কত ইয়ে। তখন বাদশাহ দুজনের কথা শুনে ঘাবড়ে গেছে। তো যখন ইয়ে বললো যে আপনার প্রশংসা করছে, তখন আর একটা দুভাষী সে বলছে না হুজুর, আপনি গালি দিচ্ছে। বলে ও তোমাদের ওই দুভাষী গালি দেওয়ার দুভাষীর থেকে এই ঠিক বলেছে, বলে একে ছেড়ে দাও। কি করো? তো একজনের জান বাঁচিয়ে দিল একটা মিথ্যা কথা, নাকি? তো এইরকম দুজন মুসলমানের মধ্যে দ্বন্দ্ব আছে। কেউ বলছে শুনেছিস তোর বিরুদ্ধে কি বলছিল, এই বলছিল, ওই বলছিল, সেই বলছিল, সে বলে যাচ্ছে। আর একজন এসে বলছে আরে ভাই, ওর সাথে আমার দেখা হয়ে যায়, তোমার তো প্রশংসাই করে খালি। বলে খুব ভালো লোক, দান খায়রাত করে, মানুষকে দেখে, মানুষের লক্ষ্য করে, আর তাছাড়া ওর অনেক গুণ আছে, সব খালি তোমার গুণের কথাই বলছে। তো এই মিথ্যা কথাটা বলে যদি দুজনকে মিলিয়ে দেয়, দুই মুসলমান যদি এক হয়ে যায়, তো এই মিথ্যার ভিত্তিতেই আল্লাহ তাআলা তাকেও মাগফিরাত করে দেন। তো নিয়ত যদি ঠিক থাকে তাহলে পরে বাহ্যিক
একটা মিথ্যা কথা হলেও তার দ্বারাই সে সওয়াব লাভ করে, সে আল্লাহর সন্তুষ্টি লাভ করে। যে আমার দুটো বান্দাদের মধ্যে কত কিনা দিলের মধ্যে ভরা ছিল, দুজনের দিলকে পরিষ্কার করে দিয়ে দুজনকে এক করে দিল। হ্যাঁ, কি বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে? সে জানতে পেরে করবেটা কি? সে এই বলবে যে আমাদের দুজনকে মিলিয়েছে, মানে মিলানো মানে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, তাই তো? সে যে জানতে পারবে যে মিথ্যা কথা বলে আমাদের দুজনকে মিলিয়েছে, এক করে দিয়েছে, তার মানে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আরো উঁচু ধারণা, ওহ এ মহামানব, মানব নয় মহামানব, এ নিজে মিথ্যাবাদী সেজে। সে বুঝতে পারলেও সে জানবে যে এ কত ভালো মানুষ, এতদিনকার আমাদের শত্রুতাকে দমন করে দিয়ে সে কিভাবে গলায় গলায় মিলিয়ে। হ্যাঁ না, আল্লাহ মানুষের অন্তরটাই দেখেন। কি দেখেন? ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম ওয়া আমালিকুম। তোমাদের আমল, তোমাদের নিয়ত, তোমাদের দিল আল্লাহ দেখেন। দিল, এই দিলকে পরিষ্কার করার জন্যই এত কিছু মুজাহাদা। আমরা তো এখন মুজাহাদার কিছুই আমরা করি না। তো আমাদের বুজুর্গানে দিন আকাবিরিন, আল্লাহ তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন, তারা যে কত সহজভাবে আল্লাহকে পাওয়ার পথ আমাদেরকে বাতলে দিয়েছে, তো সহজভাবে। আগে কি কঠিন কঠিন মুজাহাদা করানো হতো। আমাদের এই শেষ জামানায়, হাজী সাহেবের জামানার কথাই বলছি, হাজী সাহেব ছিলেন যে খানকায়, সেই খানকায় আরো দুজন কুতুব ছিলেন। আকতাবে সালাসা বলা হতো। কি বলা হতো? আকতাব, কুতুবের বহু বচন। তিন কুতুব একই খানকায় থাকতেন, তিনজনই কুতুবের দরজার মানুষ। তাদের মধ্যে একজন ছিলেন হযরত হাফিজ জামিন সাহেব, শহীদ নওয়ারাল্লাহু মারকাদাহু। ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে উনি শহীদ হয়েছিলেন শামলির ময়দানে, মেরেটে। তো যেমন হাই সাহেবের কিছু মুরিদান এসে, হাই সাহেব তাদেরকে নিয়ে বসে আছেন ওখানে। হজরত মৌলানা শেখ মোহাম্মদ সাহেব তার মুরিদানদেরকে নিয়ে তিনি বসে আছেন। হাফিজ জামিন সাহেব শহীদ, তার মুরিদানদেরকে সে বসে আছেন। তো হাফিজ সাহেব এইসব মুরিদানদের উপরে খুব সख्ती করতেন, কড়াকড়ি। फजर की नमाज तकबीर उला के साथ हुई कि नहीं हुई? बोले हजरत नहीं हुई। बोले 100 बार कान धरे उठ बस कर। तहज्जुद किसकी किसकी सही हुई नहीं हुई, तहज्जुद पढ़ा नहीं पढ़ा, चलो कान पकड़ी कर लो, कहोगे मुर्गा बनी दीजिएगा, कान धरे उठ बस कर शास्त्री। तो हाई साहब बोलते हैं, बोले देखे हाँ কেমন হচ্ছে? আর আমার কাছে তোমরা এসে বেশ মৌজি করছো গল্প স্বল্প করে, নাকি? এটা তো একটা উদাহরণ দিচ্ছি। মুজাহাদা এত বেশি করানো হয়েছে আগে যে সে ধারণার বাইরে। তো আমাদের আকাবিরিন, খুসুসান হাজী ইমদাদুল্লাহ সাহেব মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহ এবং তার খলিফা যারা, हजरत हुज्जतुल इस्लाम कासिम नानतवी रहमतुल्लाह अलैह, हजरत रशीद अहमद गंगोई रहमतुल्लाह अलैह, हजरत हकीमुल उम्मत हजरत मौलाना अशरफ अली थानवी रहमतुल्लाह, এই সমস্ত আকাবিরিন এরা শরীয়তকে এত সহজ করে মানুষের সামনে তুলে ধরেছেন, তরিকতকেও সহজ করে দিয়েছেন। হকিকত মারিফত পর্যন্ত মানুষ যেন সহজভাবেই পৌঁছে দেয়। তরিকতে অনেক কিছু ভুল ভাল মানুষ মিশিয়ে দিয়েছিল। সমস্ত জিনিসগুলোকে, মানে ভুলগুলোকে আলাদা করে আর শুদ্ধগুলোকে মানুষের সামনে তুলে ধরা মুজাদ্দিদদের কাজ ছিল। এই শেষ জামানায় হজরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ এই তাজদিদের কাজ করেছেন। হজরতজি ওইটাই বলতেন যে সহজ জিনিস হলো আল্লাহকে পাবার পথে ইবাদত বন্দেগী তোমার কম হোক, লেনদেন পরিষ্কার করো, ব্যবহার পরিষ্কার করো,
মন পরিষ্কার করো, পেয়ে যাবে আল্লাহকে, আল্লাহকে পেয়ে যাবে। তো এই সহজভাবে অনেক মুজাহাদা করার মানুষের ক্ষমতাও নেই। এই যুগের মানুষ এত দুর্বল, আগে মানুষ এরকম করতেন মুজাহাদা। 10 বছর হাম্মাম মানে তখনকার যুগে শীতের এলাকায় মানে পানি গরম করে ওযু করা হতো। আমরাও দেখেছি ছোটবেলায় উত্তরপ্রদেশে। এখন তো সব মডার্ন, মানে ওই পানি যন্ত্রের সাহায্যে হয়ে যাচ্ছে, কারেন্টের সাহায্যে। মানে বড় বড় কাঠ আর বড় বড় দেগের মতো চুলো, আর তার উপরে দেগ বসানো আছে, পানি ভরে যাচ্ছে। সাক্কা বলা হয় যে পানি ভরে, সে বালতিতে করে করে পানি নিয়ে এসে সে দিন রাত ভরছে, সেখানে গরম হচ্ছে, মানুষ ওযু করছে। তো খালি হজরতের কাছে বসার পারমিশনটা পাবার জন্য 10 বছর খালি চুলো জ্বালাতে হয়েছে আর পানি ভরতে হয়েছে। কেমন মুজাহাদা! তারপরে দরবারে এসে বসবে। তো আল্লাহ তাআলা আমাদের আকাবিরিনদের আল্লাহ শানে শান জাযায়ে খায়ের দান করুন, আল্লাহ জান্নাতের মধ্যে উচ্চ মাকাম দান করুন। এখন সহজ কথা হলো যে নিয়তকে স্বচ্ছ করার চেষ্টা করা, যেটাকে ইসলাহ, ইখলাস যেটাকে বলা হয়, ইহসান বলা হয়। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় এটা ইহসান। জিবরাইল আলাইহিস সালাম যেটা জিজ্ঞাসা করেছিলেন যে ঈমান কি, ইসলাম কি, 3 নম্বর প্রশ্ন কি ছিল? আখবিরনি আনিল ইহসান, ইহসান কি? এই ইহসানটাই হচ্ছে ইখলাস। আর হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ এত উচ্চ ধরনের কিতাব লেখার প্রথম হাদিস যেটা তিনি বর্ণনা করেছেন ওটা ইন্নামাল আমালু বিন্নিয়াত। বাস, এটা খুলুস, খাস খালিস নিয়তের, খালি আল্লাহকে সন্তুষ্টি করার নিয়তে কুকুরকে পানি পান করিয়ে দিয়ে সে নাজাত পেয়ে গেছে। আর দিন রাত সে ইবাদত করতো। একটা মহিলা, হাদিসের মধ্যে আছে, একটা বিড়াল সব সময় তাকে কি করতো? বিরক্ত করতো। আমাদের ঘরেও আসে বিড়াল, বিরক্ত করে, এই এটা নিয়ে নিচ্ছে, ওটা নিয়ে নিচ্ছে। তাকে বেঁধে দিয়েছে বিড়ালটাকে, আর 3 দিন বাঁধা ছিল, খাবার দেয়নি। আল্লাহর একটা মখলুককে খাবার দেয়নি, বিড়ালটা মারা গেছে। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাকে জাহান্নামে আমি নিজে দেখেছি, সেই মেয়েটাকে জাহান্নামে দেখেছি। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সাमा। तुम जमीन वालों पर रहम करो, आसमान वाले तुम पर रहम करेंगे। और एक हदीस आछे इरहम तुरहम, इरहम तुरहम, रहम करो रहम किए जाओगे। তুমি রহম করো, তোমার উপরে রহম করা হবে। এই রহমই একটা এমন জিনিস যে এই রহম করে যে কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই রহমের রাস্তা দিয়ে আল্লাহর রহমত পেয়ে যাবে। একটা হাদিসের মধ্যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে कसम है उस जात की जिसके कब्जे में मेरी जान है। माने আমার জীবন যে আল্লাহর হাতে, সেই আল্লাহর কসম খেয়ে বলছি, আমার জীবন যে আল্লাহর হাতে, সেই আল্লাহর কসম খেয়ে বলছি যে আল্লাহর রহম ছাড়া, আল্লাহর রহমত ছাড়া কেউ পার হতে পারবে না, কেউ নাজাত পাবে না। নাজাতের আশরা চলছে রমজান মাসে। এটা কিসের আশরা চলছে? নাজাতের, একটা রহমতের আশরা, আর একটা মাগফিরাতের আশরা, আর এটা নাজাতের আশরা। তো জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর রহমত ছাড়া কেউ নাজাত পাবে না, কেউই নাজাত পাবে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বড় ভয় করে করে ভয় করে করে যাই হোক একটু হিম্মত করে বলেছে, বলে হুজুর আপনি তো আল্লাহর নবী,
আপনার ইবাদতের তো क्या ठिकाना, क्या कहना। বলে আমিও আল্লাহর রহমত ছাড়া নাজাত পাবো না, আমিও আল্লাহর রহমত ছাড়া নাজাত পাবো না। তো যদি কেউ চায় যে আল্লাহর রহমত তার উপরে হোক, সে যেন আল্লাহর বান্দাদের উপরে রহম করতেই থাকে, বেশুমার রহমত, আল্লাহর রহমত। একটা কিতাবের মধ্যে দাতা গঞ্জ বখশ রহমতুল্লাহ আলাইহ তিনি লিখছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, हज़रत अब्दुल्ला इब्ने उमर रज़ी अल्लाह ताला अन्हु बहुत जलीलुल क़दर साहबी, बड़ा ऊँचा साहबी, हज़रत उमर रज़ी अल्लाह ताला अन्हु ছেলে। তো উনি একদিন একটু সফরে বেরিয়েছেন, দূর এলাকায় গিয়ে দেখেন পাহাড়ের মানে নিচেই একটা জমিতে একটা রাখাল সে বকরি ভেড়া চড়াচ্ছে, দুম্বা চড়াচ্ছে, সে বসে আছে। কোথা থেকে একটা কুকুর নাজ নাড়াতে নাজ হিলাতে এসে ওনার মুখের দিকে তাকিয়ে আছে, রাখালের মুখের দিকে। রাখাল তার রুমালটা খুলে, খাবার তো রাখতে হয়, সারাদিন চড়াতে হয়, এই জন্য খাবার টাবার রাখতে হয়। তো একটা খুলে একটা রুটি কুকুরের দিকে এগিয়ে দিয়েছে, তাকে সামনে করে দিয়েছে। তো সে কুকুর রুটিটাকে আবার ভ্যাল ভ্যাল করে তাকাচ্ছে। তো কিছুক্ষণ বুঝতে পেরেছে যে মনে হয় এর পেট ভরেনি, আরেকটা রুটি দিয়ে দিয়েছে। দূরে কে বসে আছেন? হযরত আব্দুল্লাহ ইবনে উমর, উনি মঞ্জর দেখছেন, দৃশ্যটা। সে দ্বিতীয় রুটিটাও খেয়ে ফের ফেল ফেল করে তাকিয়ে আছে। মনে হয় জঙ্গলে তো কুকুর বেশিরভাগ থাকে লোকালয়ে, নির্জনে সে কিছু খাবার পায়নি, সে আবার তাকিয়ে আছে। উনি তৃতীয় রুটিটাও দিয়ে দিয়েছেন, দিয়ে রুমালটা ছেড়ে গাড়ে ফেলে দিয়েছে। কুকুর এই তৃতীয় রুটিটা খেয়ে আর যেন সে শুকরিয়া আদায় করে মনের রাস্তায় জঙ্গলের মানে মরুভূমিতে চলে গেল। তো হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে সব দৃশ্য দেখে রাখালটার কাছে এলেন, এসে বললেন যে अरे भाई तुम यहाँ बकरियां चरा रहे हो, तो तुमने तीनों रोटियां कुत्ते को दे दिया, तुम क्या खाओगे? बोले हजरत देखिए, कुत्ता आमतौर पर जो बस्तियों में रहते हैं लोग যেখানে থাকে খাবার টাবার ফেলে সেখানে থাকে, ये कुत्ते के बेचारा হয়তো কত দিনের ভুকা, রাস্তা ভুল ভাল করে এখানে চলে এসছে, তো খাইনি, তো পেট ভরার জন্য কিছু চাচ্ছিল, আমি ওর ইশারা বুঝতে পেরে। তো বলে তুমি একটা দিতে পারতে, দুটো দিতে, তুমি তো খাবে, তুমি সন্ধ্যা পর্যন্ত কি খাবে? बोले हजरत मैं तो शाम को घर जाऊंगा, खा लूंगा, लेकिन ये तो बेचारा भूखा था, मांग रहा था, इसलिए मैंने तीनों दे दिया। तो हजरत अब्दुल्लाह इब्ने उमर रज़ी अल्लाह ताला अन्हु ওর খোঁজ খবর নিয়ে, ও তো দাস, যে মানুষের দাস, তার সঙ্গে কথা বললেন। বলে তোমার এই দাসটাকে বিক্রি করবে? তখনকার যুগে এসব চলতো আর কি। বলে হযরত আপনার কথা আমি ফেলতে পারি, বিক্রি করে দেবো। তো ঠিক আছে। বলে আর ওর কাছে যত ভেড়া আছে, জানোয়ার আছে, এইগুলো বিক্রি করতে পারো? বলে হ্যাঁ হুজুর করবো। তারও দাম দিয়ে দিলেন। বলে যে এলাকাটাই ওটা চড়াচ্ছিল ওই এলাকাটাকার? বলে হুজুর আমারই, চড়াবার এলাকাও জমি তো নিজেদের জমিতে চড়াবে না, বলে ওটাও আমাকে তুমি বিক্রি করো। তিনটেই কিনে নিয়ে আর ওই দাস যে তার পরের দিনে চড়াচ্ছিল ওকে বলল যে দেখো আজ থেকে তুমি নাজাদ, আজাদ মানে মুক্ত, তুমি গোলামি থেকে মুক্তি পেয়ে গেছো, আর এই জায়গা আর এই সমস্ত বকরি সব তোমার। তোমার ওই রহমের বদৌলতে এটা আল্লাহ তোমাকে দিয়েছে, বলেনি যে আমি দিয়েছি। কি বলছে?
আল্লাহ তোমাকে দিয়েছে, তুমি ওই কুকুরের উপর রহম করেছো, আল্লাহ তোমাকে দিয়েছে। সে আলহামদুলিল্লাহ বলে খুশি হয়ে, কিন্তু সেও এমন দাতা ছিল, সে ওই জায়গা আর ওই বকরি সব আল্লাহর রাস্তায় দান করে দিয়ে জঙ্গলে ইবাদত করার জন্য বেরিয়ে চলে গেল। क्या इंसान है। अला इंदा जिक्री औलिया इल्लाही तंजिलुर रहमा, औलिया अल्लाह देर, अल्लाहर वली देर तज़किरा যেখানে হয় সেখানে কি হয়? রহমত নাজিল হয়। আলা ইনদা যিকরি সালিহিনা তানজিলুর রহমা, সেই একই কথা। তো আউলিয়া আল্লাহদের আলোচনা করলেও রহমত নাজিল হয়। আমাদের হযরতজি বয়ান করতে করতে একটা কথা বলছিলেন, ইলাহাবাদের হযরতজি বলছিলেন যে আচ্ছা বাতাও, যে আল্লাহর ওলিদের আলোচনা করলে যদি রহমত নাজিল হয়, তাহলে আল্লাহর ওলিরা যেখানে বসে আছেন আর তাদের পাশে বসলে কত রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।